আচ্ছা, সো মিডের পর এটা আমাদের ফার্স্ট ক্লাস। সো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এই বুলিয়ান অ্যালজেব্রাটা মেইনলি কি? দেখেন, in order to analyze and design digital combination logic circuits, we need a mathematical system. আর this binary logic system called Boolean algebra is used. তার মানে কি, বুলিয়ান অ্যালজেব্রা আমার ডিরেক্টলি আসছে যে কম্বিনেশন সার্কিট যে আমরা পড়েছি, এই সার্কিটের আউটপুট থেকেই তাদের রিলেশন, তাদের কন্ডিশন, যে আউটপুটটা আসতেছে সেটার উপর ভিত্তি রেখেই যে অ্যালজেব্রাটা তৈরি করা হয়েছে তাকে আমরা বলতেছি বুলিয়ান অ্যালজেব্রা। যেমন আমরা যদি দেখি, আমরা বেসিক গেটের মধ্যে কি কি পড়েছি? অ্যান্ড পড়েছি, অর পড়েছি, নট পড়েছি। সেই অ্যান্ড অর নটের লজিকগুলা কি কি যদি আমরা একটু রিক্যাপ করি। ফার্স্টেই ধরেন আমরা নটেরটা ভাবি। নটের লজিকটা কি ছিল? নটের লজিকটা ছিল যে যদি আমি 0 পাস করি তাহলে আমার 1 দেয়, যদি আমি 1 পাস করি তাহলে আমার 0 দেয়। অ্যান্ডের লজিক কি ছিল? যদি কি আমার 0 0 থাকে কেবলমাত্র তখনই 0 হয়, আদারওয়াইজ 0 1 1 0 1 1 যাই থাকুক না কেন আমার আউটপুটটা 1 হয়। এগুলো আমরা জানি। এটা অরের না? ও হ্যাঁ, এটা অরের, সরি, এটা কি আমার অরেরটা ছিল, তাই না? এইটা হচ্ছে আমার অরের লজিক ছিল যে যদি 0 দেয় তাহলে 0, বাকি সবসময় আমার 1 দেয়। অ্যান্ডের তাহলে কি ছিল? 0 0-তেও 0, 0 1-এও 0, 1 0-তেও 0। শুধুমাত্র কখন 1 দেয়? শুধুমাত্র যখন দুইটাই আমার লজিক হাই থাকে, সেখানেই আমার কি ইয়াটা 1 দেয়, হাই দেয়, তাই না? এগুলো আমরা জানি। সো আমরা একটু এখানে আবার রিক্যাপ করতেছি, কারণ আমার কি এই রিলেশনগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমার বুলিয়ান অ্যালজেব্রাগুলো ক্রিয়েট করেছি আমরা। সো দেখি আমরা, আমার এখানে কি দেওয়া? ট্রুথ টেবিলের রিলেশন, যে ট্রুথ টেবিল ডিসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ইনপুট অ্যান্ড দ্য আউটপুট অফ এ লজিক্যাল সার্কিট। দ্য নাম্বার অফ এন্ট্রিজ করেসপন্ডিং দ্য নাম্বার অফ ইনপুট। দুই ইনপুট টেবিলের কি 4টা এন্টিটি থাকে, তার মানে কি 2টা ইনপুট। বলেন তো, আমরা কই 2টা ইনপুটের অ্যান্ড গেট দেখেছি, 2টা ইনপুটের অ্যান্ড গেটে আমার কয় ধরনের কম্বিনেশন ছিল সেটাই বলেছে। 4 ধরনের কম্বিনেশন, 0 0 0 1 1 0 1 1, সেটাই বলেছে যে 2 ইনপুট একটা টেবিলে, ট্রুথ টেবিলে কয় ধরনের কম্বিনেশন থাকবে? 4 ধরনের। সিমিলারলি যদি একটা 3 ইনপুটের ট্রুথ টেবিল থাকে, তার মানে কি 3টা ইনপুট আসতেছে, তাহলে তার কয় ধরনের কম্বিনেশন থাকবে বলেন তো? 8টা, 2 টু দি পাওয়ার 3। তার মানে কি 0 0 0 0 0 1 0 1 0 0 1 1, বুঝতে পারছেন তো? 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, এই 8 টাইপের কি আমার ইনপুটের রেসপেক্টে আমি 8টা আউটপুট পাবো। এগুলো তো আমি জানি। তাহলে অ্যান্ড এর ক্ষেত্রে যদি এটা করতাম তাহলে কি শুধুমাত্র এই ক্ষেত্রে আমি 1 পেতাম, বাকি সব সময় আমি 0 পেতাম, কারণ এখানে কি একটা হলেও আমার 0 আছে। যেহেতু একটা হলেও 0 আছে তাহলে কি আমি বাকি সব সময় 0 পাবো, শুধুমাত্র লাস্ট যে ইনপুটটা কম্বিনেশন 1 1 1, সেই ক্ষেত্রে কি আমি 1 পেতাম। তো সেটাই দেখানো হয়েছে। দেখেন, একটা 2 ইনপুটে আমার কি 4টা এন্টিটি থাকে, 4টা এন্টিটির মধ্যে কি এটা কি, এটা কোন গেট? এটা এটা হচ্ছে কি, এটা আমরা পরে দেখব যে লজিক্যাল এক্সঅর এক্সনর এগুলো আমরা দেখব। এখানে কি যা নানান ধরনের এই ট্রুথ টেবিলটার এক্সাম্পল দেওয়া হয়েছে যে এটা একটা ট্রুথ টেবিল, এটা একটা ট্রুথ টেবিল, এটা একটা ট্রুথ টেবিল। সেই ট্রুথ টেবিলে কি নানান ধরনের আউটপুটের নানান ধরনের স্ট্রাকচার আসতেছে। এখন কোন আউটপুটটা কোন স্ট্রাকচারটা মেনটেন করে, সেই মেনটেনটা আমার দেখার জন্যই কি আমার এই বুলিয়ান অ্যালজেব্রাগুলো আসছে। সো ফার্স্টে যদি আমরা অর অপারেশন বা অর গেটের ক্ষেত্রে দেখি, অর গেটের ক্ষেত্রে আমার কি ছিল বলেন তো? অর গেটের ক্ষেত্রে ছিল আমার যদি একটাও 1 থাকে তাহলে আমার 1 আউটপুট ছিল, শুধুমাত্র যখন দুইটাই 0 ছিল তখন কি আমার 0 দিচ্ছিল। অর গেটে কি এরকম করে? অর গেটটা আমরা এটাও বলছিলাম যে অর গেটটা কি যোগের মতো বিহেভ করে, যে যেহেতু 1 1 যদি একটাও যোগ হয় তাহলে তো সেটা 1ই হবে। আর আমরা ফার্স্টেই বলছি যে বুলিয়ান এক্সপ্রেশনটা সার্কিট লজিক্যাল সার্কিটের এক্সপ্রেশন থেকে বা লজিক্যাল সার্কিটের লজিক থেকে আমরা ক্রিয়েট করতেছি। তাহলে লজিক সার্কিটে এই টিউবলাইট অন আর অফ ছাড়া আর কোনো অপশন আছে বলেন তো? মানে 0 এবং 1 ছাড়া আর কোনো অপশন আছে? না, নাই। তাহলে 0 এবং 1 এর মধ্যে আমার আউটপুটটা দিবে, এটা আমি শিওর। তাহলে এইখানে অর গেটে 1 প্লাস 1 অবশ্যই 1 হবে, কারণ কি 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2, এটা তো আমার ম্যাথমেটিক্যাল জিনিস। কিন্তু আমরা করতেছি কোন রেসপেক্টে? আমরা করতেছি সার্কিটের রেসপেক্টে। সার্কিটের রেসপেক্টে 1 এবং 1 দুইটা ইনপুটই যদি 1 হয়, আউটপুটটা কি 1 দেয় না 2 দেয়? 1 দেয়, সেটাই এখানে বলা হয়েছে। বুঝতে পারছি যে এইখানে সার্কিটের ক্ষেত্রে যদি আমার দুইটার থেকেই কি 1 পাস করি
তাহলে আউটপুটটা আমার কি দেয় আসলে 1 দেয়, নট 2। 2 দেয় কখন? এটা ম্যাথমেটিক্যাল যদি একটা এক্সপ্রেশন হতো তখন 1 + 1 = 2 হতো, কিন্তু এখানে যেহেতু আমরা কি করি, আমরা লাইট অন এবং অফ মানে কি আমার হাই ভোল্টেজ লো ভোল্টেজ জাস্ট এইটার উপর ডিপেন্ড করে যেহেতু আমার আউটপুটটা আসে, সো এই জন্য আমার কি শুধুমাত্র 0 হতে পারে আউটপুটটা, অথবা কি 1 হতে পারে। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, তো এখানে দেখেন অরের ট্রুথ টেবিল দেওয়া হয়েছে। অর ইজ ইকুয়াল টু কি, আমরা এটাও দিয়ে দেখেছি যে এক্সপ্রেশনটা কিভাবে লিখি। আমরা যদি অর গেট পাস করি তখন আমরা এক্সপ্রেশন লিখি a + b, তাই না? এগুলো আমরা জানি। তাহলে এগুলা যদি আমরা জেনে থাকি, সিমিলারলি যদি আমার যদি 3 ইনপুটের একটা অর গেট হয়, তিনটা যদি একটা অর গেটের থেকে বের হয় তখন তার কি এক্সপ্রেশনটা কি হবে? a + b + c। এগুলো আমরা জানি না? এটাই জাস্ট আর কি রিক্যাপ করতেছি আমরা, যাতে আমরা কি বুলিয়ান এক্সপ্রেশন যেগুলো আজকে আমরা শিখবো সেই প্রত্যেকটা রুল, আমাদের কি টোটাল মনে হয় 14টার মতো রুল আছে, সেই রুলগুলো আমাদের একদম মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? সেই মুখস্থ রাখার জন্যই এই এক্সপ্রেশনগুলোর লজিকগুলো আগে আমরা দেখতেছি। তাহলে এই লজিকগুলো আমরা একটু দেখি। অর যদি আমরা বুঝে থাকি, এখন দেখাচ্ছে কি অ্যান্ডের অপারেশন। অ্যান্ড অপারেশনটা কিরকম ছিল, যে একটা যদি 0 চলে আসতো তাহলে আউটপুটটা আমার 0 চলে আসতো, তাই না? তাহলে দেখেন 0 0 ক্ষেত্রে 0, 0 1 এর ক্ষেত্রে 0, 1 0 এর ক্ষেত্রে 0, শুধুমাত্র 1 1 এর ক্ষেত্রে 1। আর সেই এক্সপ্রেশনটাকে আমরা কিভাবে লিখতাম, যদি দুইটা ইনপুট আমার অ্যান্ড গেটে আসে তখন তাকে আমরা গুণের রেসপেক্টে লিখতাম, তাই না? মাল্টিপ্লিকেশন। এখানে a এবং b ইনপুট আসছে, তাহলে আর তার আউটপুটটা কি হবে? x = ab হবে। তাহলে যদি আমার তিনটা এরকম আসে, একটা অ্যান্ড গেটের মধ্যে যায় abc, তাহলে আউটপুটটা কি হবে? আউটপুটটা হবে x = a × b × c, তাই না? abc হবে। সবাই কি বুঝতে পারছি? এইটাই এটাই তাই লিখছি। দেখেন তিনটা ইনপুট যদি দেয় অ্যান্ড গেটে তাহলে কি আউটপুটটা হবে abc। আর শুধুমাত্র অন কোনটা থাকবে? লাস্টে, যখন তিনটাই কি আমার অ্যাক্টিভ থাকবে বা অন থাকবে তখনই কেবলমাত্র আমার টিউবলাইটটা বা আমার আউটপুটটা 1 হবে, বাকি সব সময় কি আমার অফ থাকবে বা 0 হবে। তো এই দুইটা অপারেশন আমরা দেখছি। নটেরটাও আমরা দেখেছি। নটেরটা কি ছিল? নটেরটা ছিল যদি 0 হয় তাহলে তাকে 1 দিয়েই প্রকাশ করি, যদি 1 হয় তাকে 0 দিয়ে প্রকাশ করি। তার মানে কি a নামের একটা ইনপুটকে যদি আমি নট গেটে ফেলাই তখন তাকে আমি পাই কি a ইনভার্স পাইতাম, তাই না? সবাই কি এটা জানি না? এটা তো আমরা করছি, আমরা মিডিয়াও করেছি যে এরকম a ইনভার্স b এরকম ছিল। তাহলে a কে আগে কিসে করা লাগতো? নট গেটে কনভার্ট করা লাগতো, নট গেটে চালানো লাগতো, তারপর তখন থেকে আমরা a ইনভার্সটা পেতাম। সো a ইনভার্সকে এভাবেও লেখা যায় a বার, আবার কিভাবে লেখা যায় a এর উপর দিয়ে এইটা, দুটোই একই জিনিস। কি বলছি বুঝতে পারছি? a এইটা যা এর উপর এটা একই জিনিস। সো এবার এটাকেও বলে এবার, এটাকেও বলে এবার, বা এ ইনভার্স যেটাই বলেন আপনারা। সো আপনারা ইনভার্সকে এভাবেও লিখতে পারেন, এভাবেও লিখতে পারেন। পরীক্ষা যদি এভাবে আসে ঘাবড়াবার কিছু না, বুঝতে পারছি? সো এইটা যা এইটাই তাই। সো এটাই আর কি। এখন দেখি আমরা নট গেটের, তো এটা তো বুঝতে পারছি যে যখন কি, যখন আমার 1 থাকবে তখন আমার 0 দিবে, যখন আমার 0 থাকবে তখন আমার 1 দিবে। সো এগুলো আমরা জানি। এখন আমরা দেখেন সামারি যদি করতে চাই, অর গেটের ক্ষেত্রে কি ছিল? অর গেট যেহেতু আমার প্লাস দিয়ে প্রকাশ করতাম, অ্যান্ড গেটটা আমরা নট ইনটু দিয়ে প্রকাশ করতাম, নট গেট তো উল্টা। তাহলে দেখেন 0-র সাথে 0 যোগ করে 0 পেতাম, 0-র সাথে 1 যোগ করে 1। এই 0 আর 1 মানে কি? এটা আমার ইনপুট, দুই ইনপুটের ওই ইনপুটের কম্বিনেশনটা। 1 এবং 0-র জন্য আমরা 1 পেতাম, 1 এবং 1-এর জন্য আমরা 1 পেতাম। এটা আমরা জানি অলরেডি। সিমিলারলি অ্যান্ড গেটের জন্য কি? 0 0-র জন্য 0 পাই, 0 1-এর জন্য 0 পাই, 1 0-র জন্য 0 পাই, 1 1-এর জন্য কেবলমাত্র কি পাই? 1 পাই। এগুলো আমরা জানি না? সিমিলারলি নট গেটার কি? 0-র নট হচ্ছে আমার 1, 1-এর নট হচ্ছে আমার 0। সো এই সামারিটা কি আমরা সবাই বুঝতে পারছি? এই কয়টা কম্বিনেশনের রিলেশনগুলো আছে। এই রিলেশন যদি আমরা বুঝতে পারি তাহলেই আমার কি ডিসক্রাইবিং লজিক সার্কিট অ্যালজেব্রাইকলি, আমরা এটা কিন্তু আমরা অলরেডি আমরা করছি, আমাদের মিডের সিলেবাসে ছিল। যে ধরেন আমার কি করছিলাম, আমি এইটা আপনাদের দিয়েছিলাম, এইটা দিয়ে আপনার এই লজিক গেটটা বের করতে বলছিলাম, তাই না? আমার মিডের প্রশ্নটা কি ছিল? এই এক্সপ্রেশনটা দেওয়া ছিল, এরকম টাইপের একটা এক্সপ্রেশন দেওয়া ছিল, আপনার এই এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে কি লজিক গেটটা বানাইতে বলছিলাম। এখন আপনাদের কি ফাইনালে আসতে পারে যে আমার লজিক গেটই বানানো আছে, সেটার এক্সপ্রেশন বা অ্যালজেব্রাইক্যালি কি হবে এক্সপ্রেশনটা সেটা আপনার লিখতে হবে। এটা আমরা পারবো না। তার মানে কি আপনার এটা দেওয়া নেই, এটা দেওয়া নেই, এটা দেওয়া আছে, আপনার এটা বানাইতে হবে। পারবো না এটা?
কি করছে দেখেন তো, এ এবং বি একটা অ্যান্ড গেটে গেছে, অ্যান্ড গেটে গেলে কি হয়, এ বি হয়। সেই এ বি আবার সি এর সাথে অর গেটে গেছে, তার মানে কি আমার এক্সপ্রেশনটা হবে অবশ্যই এ বি প্লাস সি। এটাই হচ্ছে আমার এক্সপ্রেশন। সবাইকে বুঝতে পারছি? জাস্ট মিডের উল্টাটা। সিমিলারলি দেখেন এখানে এইটা কি করছে, এ এবং বি একটা অর্গেটে গেছে, অর্গেটে গেলে কি হয়, এ প্লাস বি হয়, তার সাথে সি কি আছে, অ্যান্ড গেট আকারে আছে, তার মানে কি গুণ আকারে আছে, তার মানে এ প্লাস বি ইন্টু সি হবে তার এক্সপ্রেশন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন এইখানে এইটা যদি না দেওয়া থাকতো আমরা কি পারতাম না, এগুলো পারতাম না আমরা, এগুলো কিন্তু আমরা পারতাম। কি করছে, এর সাথে নট হয়েছে, তার মানে কি এ এবার হয়েছে, তার সাথে বি অর এ আছে, তার মানে কি এবার প্লাস বি। সিমিলারলি এ আর বি কি আসছে, এটা অর করছি, তার মানে কি এ প্লাস বি নট করছি, তার মানে এ প্লাস বি হোল বার। সবাই কি বুঝতে পারছি? এইটাকে এভাবেও লিখতে পারতাম, আবার কিভাবে লিখতে পারতাম, এ প্লাস বি ব্র্যাকেটে এরকম ভাবেও লিখতে পারতাম। বুঝতে পারছি? একই জিনিস। আচ্ছা দেখেন তারপর আরো এক্সাম্পল দিছে, এটাও যদি আমরা না দেওয়া থাকতো, যদি আমার এটা দেওয়া থাকতো আমরা কি পারতাম না, কি করছে, এ থেকে নট গেট করে এবার পেয়েছি, তার সাথে বি এবং সি অ্যান্ড গেটে যোগ করতেছি, তার মানে কি এবার বিসি পেয়েছি। তারপর কি হচ্ছে, এটা যাচ্ছে এখান থেকে, এ যাচ্ছে, আবার এখান থেকে ডি যাচ্ছে অর গেটে গেলে কি হয়, এ প্লাস ডি হয়, এ প্লাস ডি আবার কি করতেছে, নট গেটে যাচ্ছে, নট গেটে যে এ প্লাস বি হোলবার হয়, তাহলে এ প্লাস বি হোলবার আমি পেলাম একদিকে, আর এক এন্ডে আছে এবার বিসি, সেইটা কোথায় যাচ্ছে, আবার অ্যান্ড গেটে যাচ্ছে, তাহলে আমি আসলে কি পাবো, এবার বিসি তার সাথে কি গুণ আকারে আছে এ প্লাস ডি হোলবার, এটাই আছে না? সবাই কি বুঝতে পারছি? এটাই করছি। সো এগুলা খুবই ইজি, এগুলা সবই আমরা জানি, এগুলো একটু দেখে নিবেন, এটা আর রিক্যাপ করতেছি না, কারণ এগুলো আপনারা নিজেরা দেখলেই পারবেন যে কিভাবে হচ্ছে। জাস্ট তাহলে আমার কি পরীক্ষায় এরকম একটা লজিক গেট দেওয়া থাকবে, আপনার কি এক্সপ্রেশনটা বের করতে হবে, যেটা কোয়াইট ইজি যদি আমরা যে বুঝে থাকি এগুলা। সো এই ধরনের যে আমার এতক্ষণ ইয়া করলাম, যে লজিক গেট থেকে যে আমি এরকম ভাবে বুঝে নিতে পারতেছি যে এটা আমার প্লাস হবে, এটা আমার গুণ হবে, এই প্লাস এবং গুণের রিলেশন থেকে আমার কি কয়েকটা রুল আসছে, কি আসছে, কয়েকটা রুল আসছে। সেই রুলগুলোকে আমরা কি বলি, বুলিয়ান অ্যালজেব্রা বলি বা বুলিয়ান থিওরেম বলি। সেই থিওরেমগুলো আমরা একটু পরে দেখব। সেই দেখার আগে একটা জিনিস দেখে যাই, সেটা কি, ইভালুয়েটিং লজিক সার্কিট আউটপুট। এর মানে কি, ইভালুয়েট করা, যে মানে আউটপুটটা আমার কত হচ্ছে, সে আউটপুটটা ইভালুয়েট কিভাবে করতে পারি আমরা। দেখেন কি করতেছে এখানে, এ বি সি, এটাই তো আমার এ বি সি ডি, এই চারটাই হচ্ছে আমার মেইন ইনপুট। তাহলে এই মেইন ইনপুট আপনার কয়টা কম্বিনেশন হবে, কেউ কি বলতে পারবেন? চারটা ইনপুটের জন্য কয়টা কম্বিনেশন হয়, 2 টু দি পাওয়ার 4, তার মানে 16টা। তার মানে এইখানে কি আমার টোটাল 16টা কম্বিনেশন আমার থাকবে। এটুকু তো সবাই বুঝতে পারছি। এরপর কি করতে বলছে, ইভালুয়েট কিভাবে করি আমরা, ট্রুথ টেবিলটা ইউজ করি। ট্রুথ টেবিলটা কিভাবে বানাই, প্রত্যেকটা স্টেপে আমরা এক একটা পাচ্ছি না, এক একটা যে ভ্যালুগুলো পাচ্ছি, সেই ভ্যালুগুলার ট্রুথ টেবিল মানে ভ্যালুগুলার অ্যান্সার কি হবে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ ট্রুথ টেবিলে লিখে দিই। তার মানে কি বুঝাচ্ছে দেখেন, আমরা এখানে কিন্তু চাইলে এবারের আলাদা একটা কি ইয়া করতে পারতাম। এবারে যদি আমরা আরেকটা ইয়া করতাম, মানে ট্রুথ টেবিলে লিখতাম, তাহলে কি হইতো বলেন তো, যখন যখন এ 0 আছে তখন তখন এ বারটা 1 হবে, যখন যখন এ আছে 1 তখন তখন 0 হবে। তার মানে এখানে 0, এখানে তো 0 হবে না, এখানে কি হবে তাহলে, এখানে 1, 8টা 1, 8টা 1, 8টা 0, তাই হবে না, 6 7 8, 8টা 1 হবে, 1 3 4 5 6 7 8। সবাই কি বুঝতে পারছি? তারপর কি করছি, এবার বিসি, এটা করছি না। এইটা মানে কি, এই এবার এই বি এবং এই সি কে আমি ধরে তাদের ইনপুটগুলো দেখব, তাদের ইনপুটগুলো যদি তিনোটাই 1 হয় কেবলমাত্র তখনই আমার 1 দিবে না, বলেন তো? এটা তো আমার অ্যান্ড গেট, তাহলে কখন অন দেয়, যখন তিনটা ইনপুটই আমার 1 হয় তখনই কেবলমাত্র আমার এটা কি দেয়, 1 দেয়। তাহলে এখানে দেখি আমরা 0 0 1 কি দিবে, অবশ্যই 0 দিবে। সিমিলারলি 0 0 1 এটাও 0 দিবে। এরকম করতে করতে দেখতেছি আমরা এইখানে দেখেন 1 1 1, তাই না? বুঝতে পারছি? কারণ এইখানে 0 থাকলে তো হবে না, আমরা তো এবিসি দেখতেছি না, আমরা কি দেখতেছি, এবার বিসি। এবার বিসি দিতে হলে এই 1 1, বিসিতে 1 1 আছে, তাহলে এখানে এ 0 থাকা মানে কি,
এবারটা 1 থাকা, তাহলে 1 1 1, এতে কি দিবে? 1 দিবে না? সবাই কি বুঝতে পারছি? সিমিলারলি পরেরটাও দেখেন 1 1 1, তাহলে এখানেও কি দিবে? আমার 1 দিবে। তাহলে এই দুইটা জায়গায় আমার কি আউটপুটটা 1 দিচ্ছে। তারপর আমি দেখি এইখানে এই ইউ ইজ ইকুয়াল টু এ প্লাস ডি, এটা মানে কি? এইটাকে আমি ইউ দ্বারা প্রকাশ করছি, এইটাকে আমি টি দ্বারা প্রকাশ করছি, মানে এক একটা ভ্যারিয়েবলের নাম দিয়েছে, কোনো নট নেসেসারি আপনার দিতেই হবে, কিন্তু দিলে এখানে টেবিলে জায়গাটা কম লাগে আর কি, কারণ এখানে টিভি বা টি ইউ ডিরেক্টলি লিখতে পারতেছেন। সো এরকম ভাবে লিখতে যাতে পারেন এজন্য আপনার কি ছোট একটা ভ্যারিয়েবলের নাম দিতেই পারেন, সমস্যা নেই। সো এখানে এখানে আবার ইয়া লিখছে, তাহলে কি এ প্লাস ডি ইউ এর মধ্যে রাখছে, তাহলে এ প্লাস ডিটা কি আমার করে ফেলতে হবে। কিভাবে পাবো? এই এ এর আউটপুটটা দেখবো এবং এ এর ইনপুটটা দেখবো এবং ডি এর ইনপুটটা দেখবো। এই ইনপুটটার মধ্যে যদি একটাও 1 হয় তখনই আমার কি আউটপুটটাই 1 চলে আসবে, তাই না? সবাই কি বুঝতে পারছি? তাহলে দেখেন এখানে 0 আছে কিন্তু এখানে 1 আছে, 0 আর 1 এ যেহেতু আমার অর গেট, তাই না? প্লাস থেকে আমি বুঝতে পারছি অর গেট, তাহলে কি 0 আর 1 এ 1 হবে। এভাবে করতে করতে দেখেন এখানে 0 1 আছে 1 আছে, এরকম ভাবে কি আমি ফুল করে ফেলতে পারবো না? পারবো আউটপুটটা বের করতে। আচ্ছা, আউটপুট যদি বের করি তারপর কি করতে বলছে আমাকে? দেখেন এ প্লাস ডি এর হোল বার, তার মানে কি যখন যখন 0 আছে তখন তখন কি হবে? 1 হবে, যখন যখন 1 আছে তখন তখন 0 হবে। ক্লিয়ার সবাই? ইজি না? তাহলে এইটা আমি বের করে ফেলতে পারবো। তারপর লাস্ট কাজটা কি? এই এক্সটা বের করা, তাই না? এই এক্সটাই তো আমার মেইন কাজ। এক্স এর আউটপুটটা কি হবে? টি ইন্টু ভি, তাই না? টি হচ্ছে এইটা এ বার বি সি, আর ভি যেটা আমরা মাত্র পেলাম এটা, এই ভি এর সাথে টিটা কি আমার গুণ আকারে আছে না, সেইটাই লিখছি যে এক্স ইজ ইকুয়াল টু টি ইন্টু ভি। তাহলে আমি কাকে কাকে নিব এখন বলেন তো? এই টি এর এই কলামটা আর কি ভি এর কলামটা, বুঝতে পারছি? এই কলামটা নিব এবং কি এই কলামটা নিব, এই দুই কলামের আউট ইনপুটের উপর ডিপেন্ড করে আমার কি আউটপুটটা দিবে। সবাই বুঝতে পারছি? তাহলে এই ক্ষেত্রে কি হবে? আউটপুটটা যখন কি আমার দুইটা ইনপুটই 1 হবে কেবলমাত্র তখনই আমার আউটপুটটা কি হবে? 1 দিবে। এটাই করবে না? দেখেন এখানে কি, এইখানেও 1 দিচ্ছে, এখানেও 1 দিচ্ছে, তখনই কি আমার আউটপুটটা 1 আছে। বাকি সবসময় কি একটা 0 যেহেতু আছে যে কোনো এক জায়গায়, এজন্য সবগুলাতেই কি 0 দিচ্ছে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে কালকে ল্যাবে আমরা কিভাবে করব টাস্কগুলা? আমি এরকম টাইপের একটা কি করব, একটা ভ্যারিয়েবল একটা এক্সপ্রেশন আপনাকে দিয়ে দিব। এই এক্সপ্রেশনের আপনার কি লজিসিমে কি করতে হবে, সেই এক্সপ্রেশনের করেসপন্ডিং এই সার্কিটটা আপনারা বানাবেন। দেন আপনাদের টাস্ক কি? আপনাদের ক্লাস টাস্কটা হচ্ছে প্রত্যেকে খাতায় যে ইয়াটা করবেন, মানে যে সার্কিটটা বানাবেন সেই সার্কিটে এই যে এ এ বার বি সি, মানে প্রত্যেকটা স্টেপে যে যে আমি আউটপুটটা পাবো সেগুলো এরকম টি ইউ ভি এইচ ডাব্লিউ এগুলাতে রেখে রেখে কি ট্রুথ টেবিলটা বানাবেন। ট্রুথ টেবিলটা ম্যানুয়ালি বানিয়ে ম্যানুয়ালি আমার আউটপুটে কখন 1 হবে সেইটা আমাকে দেখাবেন। ট্রুথ টেবিলটা দেখানো আপনার টাস্ক। এবং লজিসিমেও যে এই করেসপন্ডিং, তার মানে কি 1 কখন হয়েছে আউটপুটটা? যখন আমার ইনিশিয়াল ইনপুট মানে কি এবিসিডি, তাই না? এবিসিডিটা কি ছিল? এবিসিডি এই রেসপেক্টে এই যে এইটা 0 1 1 0, তার মানে কি এ হচ্ছে 0, বি 1, সি 1, ডি 0। যখন এই ইনপুটটা আমি দিব আমার লজিসিমে তখনই আমার এট দ্য এন্ড আউটপুটটা কি 1 দিবে না? এই রিলেশনটা আমার দেখাইতে হবে যে আপনার ইভালুয়েট করে আপনি ট্রুথ টেবিলেও যেটা পেয়েছেন আপনার লজিসিমেও সেম আউটপুটটাই দিচ্ছে। বাকি সব সময় লজিসিম কি দিবে? 0 দিবে, শুধুমাত্র এইখানে কি দিবে? 1 দিবে। বুঝতে পারছেন? তাহলে এইটাই আপনার কালকে দেখাতে হবে। সো ওই ক্লাস যে টাস্ক করবেন আপনার যে ট্রুথ টেবিলটা বানাবেন সেটার জন্য কিন্তু মার্কস থাকবে, যেহেতু আমাদের টোটাল 40 মার্কস ল্যাব রিপোর্টে। সো ওইভাবে একটু খাতা টাতা ভালোভাবে নিয়ে আসবেন সবাই, ঠিক আছে? আচ্ছা, সো এই তো এখন দেখি আমরা নেক্সটে কি আছে, ইমপ্লিমেন্টিং সার্কিটস ফ্রম বুলিয়ান এক্সপ্রেশন। তো এগুলো আমরা আপাতত এই যে এগুলো দেখছি যে এক্স ইজ ইকুয়াল টু এ বি সি, এটার মানে কি অ্যান্ড গেট, 3 ইনপুট অ্যান্ড গেট, এটা এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি বার, এটা কি 2 ইনপুট অর গেট উইথ অ্যান ইনভার্টার, 2 ইনপুট অর গেট উইথ অ্যান ইনভার্টার। ইনভার্টার হচ্ছে বি এর উপর আর অর গেটটা হচ্ছে এ আর বি এর উপর। সো এগুলাই আমরা এই রিলেশন থেকে দেখতে পারি। সো এই যে এটাও কি এসি বিসি এরকম ভাবে ডিরেক্ট দেওয়া, কিন্তু এরকম ডিরেক্ট দেওয়া থাকে না। আমার কি এসি আলাদাভাবে অ্যান্ড গেটের মধ্যে ঢুকাতে হবে, সি কে
অর নট গেট করে তার সাথে বি হচ্ছে অ্যান্ড গেটে ঢোকাতে হবে। এভাবে কি আমরা তারপর একটা 3 ইনপুট অর গেটে আমরা দিতে পারি এইটাকে। সো এইভাবে আর কি ইমপ্লিমেন্টেশনগুলো হয়ে থাকে। সো এগুলো আর যাচ্ছি না আমি এখন ডিরেক্টলি চলে যেতে চাচ্ছি হচ্ছে, আচ্ছা ন্যান্ড গেট নর গেট এগুলো আমরা দেখছি না। এই ন্যান্ড গেট নর গেট কি ইউনিভার্সাল গেট ইউজ করে ওগুলো আমরা দেখেছি। এখানে জাস্ট কি দেওয়া, ন্যান্ড গেটের ইমপ্লিমেন্টেশনটা দেওয়া, যে এ বি ন্যান্ড গেটে যদি ফেলাই তাহলে কি এ প্লাস বি, এটা কি নর গেট না, এটা তো নর গেট। তাহলে এ বি নর গেটে যদি ফেলাই এ প্লাস বি হোল বার হয়, তাহলে এ প্লাস বি হোল বার কি অর গেটে যে আউটপুটটা হয় তার উল্টাটা হয় এখানে। তো এটাই দেওয়া আছে আর কি। সিমিলারলি ন্যান্ড গেটের ক্ষেত্রে কি হয়, অ্যান্ড গেটে যে আউটপুটটা হয় তার উল্টাটা পাই। সো এগুলো আমরা জানি অলরেডি। সো এটা নিয়ে আপাতত আর ইয়া করার কিছু নাই। দেখেন এ বি যদি ন্যান্ড গেটে দেয়, এটা কি আমার ন্যান্ড গেট, তাহলে আমার কি এ বি নর্মালি যেটা হওয়ার কথা অ্যান্ড গেটে তার উল্টাটা পাবো আমি ন্যান্ড গেটে। কারণ কি, কারণ এই নট গেটটা একটা এক্সট্রা নট গেটটা কি ন্যান্ড গেটের মধ্যে ইনিশিয়ালি বিল্ট ইনই থাকে, যেহেতু বিল্ট ইন থাকে অ্যান্ড গেটের আউটপুটটা যা হবে তার উল্টাটাই পাবো আমার কি ন্যান্ড গেটে। সো এটা আমরা দেখেছি, এগুলা আগেই করেছি। তাহলে কি এই ধরনের যে সব কয়টা আমার রিলেশনটা ছিল, সেই রিলেশনের উপর ডিপেন্ড করেই আমার কি আসলো, এই বুলিয়ান অ্যালজেব্রার বুলিয়ান থিওরেমগুলো আসলো। আমার টোটাল 14 থেকে 16টার মতো আমার বুলিয়ান থিওরেম আছে, প্রত্যেকটা আমরা কি এক করে দেখে যাব। দেখেন ফার্স্ট থিওরেম আমার যেটা কোথা থেকে আসছে, অ্যান্ড গেট থেকে আসছে। অ্যান্ড গেট থেকে কিভাবে আসলো দেখেন, আপনারা যদি মনে করে থাকেন 0 0 জন্য আমরা অ্যান্ড গেটে 0 পাচ্ছিলাম, 0 1 এর জন্য 0 পাচ্ছিলাম, 1 0 এর জন্য 0 পাচ্ছিলাম, কেবলমাত্র 1 1 এর জন্য কি পাচ্ছিলাম 1 পাচ্ছিলাম। এটা আমরা জানি না। তাহলে দেখেন এইটাকে এই তিনটার ক্ষেত্রে আমরা 0 পাচ্ছিলাম, তাহলে তিনটার ক্ষেত্রেই কমনটা কি, যে কোনো একটা 0, তাই না? তার মানে আমার যাই থাকুক না কেন তার সাথে যদি একটা 0 আমার থাকে রিলেশনে অ্যান্ড গেটের ক্ষেত্রে, আমার আউটপুটটা কি হবে, আমার আউটপুটটা 0 হবে। তাহলে আমার ফার্স্ট থিওরামটা কি, যাই থাকুক না কেন, এক্স মানে কি রিপ্রেজেন্ট করে, এক্স 1ও হতে পারে, এক্স একটা এক্স ওয়াই জেড যে কোনো কিছুই হতে পারে, এ বি সি ডি যাই থাকুক না কেন, তার সাথে যদি আমার 0 একটা 0ই যদি আমার কি আকারে থাকে, মাল্টিপ্লিকেশন বা অ্যান্ড আকারে থাকে, তাহলে আমার আউটপুটটা কি দিবে, অবশ্যই 0 দিবে। সবাই কি বুঝতে পারছি ফার্স্ট থিওরাম? জি স্যার। ওকে, প্রথম থিওরাম যদি বুঝতে পারি, তাহলে পরের থিওরামটা কি দেওয়া দেখেন, x ইন্টু 1 ইজ ইকুয়াল টু এক্স। এর মানে কি বোঝায়, x ইন্টু 1 ইজ ইকুয়াল টু এক্স, এটার মানে কি, x এর সাথে যদি আমি 1 অ্যান্ড গেটে দেই তাহলে আমি x পাই। কেন পাই বলেন তো, 1 এবং 1 কি হয়, 1ই হয় না? আর 1 এর সাথে আপনি যাই গুণ করেন, a গুণ করেন, b গুণ করেন, c গুণ করেন, যাই গুণ করেন না কেন, সেটা কি দিবে সবসময়, 0 কিন্তু গুণ করতেছে না, কি গুণ করতেছেন 1 এর সাথে অন্য কিছু। তার মানে 1 এর সাথে আপনি যাই এ বি সি ডি ই এফ জি এইচ যাই গুণ করেন না কেন, কি দিবে সবসময়, সেই এ বি সি ডি দিবে না, কারণ 1 এর সাথে ওই গুণটা করলে ওই ভ্যালুটাই পাই আমরা সবসময়, তাই পাই না? সেটা এখানে লেখা আছে যে এক্স এর সাথে, তার মানে কি এরকমও যদি থাকে তার আউটপুটটা আমার কি দিবে, তাহলে এ দিবে। যদি আমার এরকম থাকতো y ইন্টু 1, তাহলে আমার আউটপুটটা কি দিত, এই বড় y দিত। সবাই কি বুঝতে পারছি? সেকেন্ড থিওরামটা আমার ক্লিয়ার, যে আমার যাই থাকুক না কেন তার সাথে যদি আমার 1 থাকে, আমার আউটপুটটা সেই ভ্যারিয়েবলটা হবে। শুধুমাত্র এটা কার ক্ষেত্রে প্রযোজ্য না, 0-র ক্ষেত্রে, মানে x ক্যান নট বি 0, তাই না? x যদি 0 হয়ে যায় তাহলে তো আমার 0 আউটপুট দিবে, এটা তো আমরা জানি। বুঝতে পারছি? তাহলে আমার কি যে কোনো ভ্যারিয়েবলের সাথে যদি আমার কি থাকে 1 আমার গুণ আকারে থাকে, তাহলে আমার আউটপুটটা কি দিবে, সেই ভ্যারিয়েবলটা দিব। সবাই কি বুঝতে পারছে এটুকু? আচ্ছা, তারপরের থিওরেমটা কি দেখেন, x যদি x এর সাথে গুণ হয় তাহলে আমার আউটপুটটা কি দেয়, x দেয়। কেন বলেন তো, আমরা ন্যান্ড গেটের ক্ষেত্রে করছিলাম, মনে আছে ন্যান্ড গেটটা আমরা কি এরকম ভাবে করছিলাম না, একটা ইনপুটকেই আমরা দুইটা ইনপুটে নিয়ে যে এরকম ভাবে ন্যান্ড গেট বানাচ্ছিলাম, এটা কি মনে আছে আমার? এরকম করতেছিলাম না আমরা? হ্যাঁ, ন্যান্ড বলেন নর বলেন সবই করতেছিলাম না, যে একটা ইনপুট থেকে দুইটা, মানে ওই ইনপুটটাকে আমি দুইটা ভাগে ভাগ করে সেটা আরেকটা গেটে ফেলাচ্ছিলাম। সেরকম করলে কি হয়, যদি আমার অ্যান্ড এর ক্ষেত্রে ফেলান সেটা কি হবে, 0-র জন্য কিন্তু না, এটা কিন্তু এক্স এর জন্য। মানে কি, এক্স যে কোনো কিছু হতে পারে, 1ও হতে পারে, অন্য কিছু হতে পারে। সবচেয়ে বড় প্রমাণ তো 1 এর প্রমাণটাই, যে 1 আর 1 যদি থাকে আউটপুটটাকে আমি 2 পাই, কি পাই, 1ই পাই না? তার মানে কি দুইটা 1 গুণ করে আমি একটা 1 পাচ্ছি না, তাহলে 1 এর বদলে যদি আমি x লিখি তাহলে আমি কি একটা xই পাবো না? সবাই কি বুঝতে পারছেন?
কন্ডিশনটা? জি স্যার। তাহলে এটা হচ্ছে আমার থার্ড থিওরাম। থার্ড থিওরামটা কি? যদি আমার সেম দুইটা ভ্যারিয়েবল থাকে, যদি সেটা গুণ আকারে থাকে, তাহলে তার আউটপুটটা কি হবে? সেই ভ্যারিয়েবল একবার হবে। বুঝতে পারছি? কিন্তু এটা যদি আমার নর্মাল ম্যাথে করতাম কি হইতো? এটা এ স্কোয়ার হইতো। কিন্তু এ স্কোয়ার নামের এটা তো আমার বুলিয়ান থিওরাম, এটা তো আমার কি ম্যাথমেটিক্যাল থিওরাম না, এটা কি আমার বুলিয়ান থিওরাম। তাহলে বুলিয়ান থিওরামে এ ইন্টু এ ইজ ইকুয়াল টু কি হবে? এ ইন্টু এ ইজ ইকুয়াল টু এ হবে। সবাই কি বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? আচ্ছা, কেউ বলতেছে না কিছু, তাহলে আমি ভেবে নিই যে সবাই বুঝতে পারছি। আচ্ছা, তারপরের থিওরামটায় যাই আমরা। তারপরের থিওরামটা দেখেন একটু। এরপরের থিওরাম কি বলেছে? x ইন্টু এক্স বার ইজ ইকুয়াল টু 0। তার মানে কি? আপনার যদি দেখেন x আছে, তার সাথে কি একটা বার দিয়ে তাকে অ্যান্ড করতে বলতেছে, তার মানে ভাবেন x এর মধ্যে আছে 1, 1 কে যদি আপনি কি করেন, নট করেন, কি পান বলেন তো? 1 এর নট মানে কি? 0। 1 এর নট মানে 0। তাহলে দেখেন একদিকে 1 দিচ্ছেন অ্যান্ড গেটের ক্ষেত্রে, আর একদিকে 0 দিচ্ছেন। 1 আর 0 তে কি দিবে বলেন তো? তার আউটপুটটা 0। 0ই দিবে না? তাহলে এই কন্ডিশন থেকে বা এই রিলেশন থেকে কি আমি বলতে পারি না x এবং তার উল্টাটা যদি থাকে, আমার আউটপুটটা সবসময় কি আসবে? 0ই আসবে। কারণ x যদি 0ও হয়, তার উল্টা মানে 1, 0 আর 1 এ কি দিবে? 0ই দিবে। x যদি 1ও হয়, তার উল্টা হচ্ছে 0, 0 আর 1 এ কি দিবে? 0ই দিবে। বুঝতে পারছি সবাই? জি স্যার। তাহলে আমার ফোর্থ থিওরেমটা কি বলে? x এবং তার উল্টা, মানে এটা কি বি বি বার এরকম যদি থাকে, তার আউটপুটটা কি হবে? 0। 0 হবে। সবাই কি ক্লিয়ার? এটা হচ্ছে আমার ফোর্থ থিওরাম। সবাই ক্লিয়ার? ওকে, এখন দেখি আমরা ফিফথ থিওরামে আসি। আমরা ফিফথ থিওরামটা কি বলে? তাহলে এতক্ষণ পর্যন্ত যে চারটা করলাম, সেই চারটাই কোন গেটের জন্য করছি বলেন তো? অ্যান্ড গেটের জন্য। এখন তাহলে কোন গেট বাকি আছে? অর গেটটা বাকি আছে। তাহলে অর গেটটা আমরা এখন দেখব, বাকি চারটা থিওরাম। অর গেটের জন্য আমরা এখন বাকি চারটা থিওরাম দেখব। দেখি অর গেটের জন্য। অর গেটের কন্ডিশনগুলো কি বলতো বলেন তো? 0 প্লাস 0 তে আমার 0 হতো, 0 প্লাস 1 এ আমার 1 হয়, 1 প্লাস 0 তে আমার 1 হয়, 1 প্লাস 1 এ আমার 1 হয়, তাই না? তাহলে দেখেন এই কন্ডিশন থেকে আমি কি বলতে পারি না? আচ্ছা, আগে এইটাই আসি, জিরোর কন্ডিশনে আছি। দেখেন 0 প্লাস 1 এ কি আসে বলেন তো? 1। 1 প্লাস 0 তে কি আসে বলেন তো? 1। তাহলে দেখেন 0-র সাথে যাই থাকুক না কেন, সেই ভ্যালুটাই পাচ্ছি না আমরা। এই দুইটা কন্ডিশন থেকে কি এই লজিকটা বের করা যায় যে 0 প্লাস 1 এও আমি 1 পাই, 1 প্লাস 0 তেও আমি 1 পাই? এখানে কমনটা কি? কমন হচ্ছে 0-র সাথে যাই থাকুক না কেন। তার মানে কি 0-র সাথে যদি আমার বি আসে, তাহলে আমি অ্যান্সারটা কি পাবো? বি পাবো। সবাই কি বুঝতে পারছি? 0-র সাথে যে ভ্যারিয়েবলটা থাকবে যোগ আকারে, আমি সেই ভ্যারিয়েবলটাই পাবো অ্যান্সারে। ক্লিয়ার? কারণ আমরা নর্মালিও যদি যোগের কথা ভাবি, 0টা এমনিও যদি যোগ আকারে থাকে সেটা বাদ হয়ে যায়। যেটার যোগ আকারে 0 বাতিত যেটা থাকে সেটাই কি আমার অ্যান্সারে চলে যায়। তো সেটাই যদি আমরা ভাবি, সেটাই কিন্তু তাই হয় যে x প্লাস 0 যদি হয়, তার অ্যান্সারটা কি হবে? x হবে। সবাই বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এইটা যদি বুঝে থাকি, তাহলে দেখেন আর একটা কন্ডিশন আমরা বিল্ড করার চেষ্টা করি, মানে আর একটা লজিক আমরা বিল্ড করার চেষ্টা করি এখান থেকে। তাহলে আমি জিরোর ক্ষেত্রে, জিরোর রেসপেক্টে আমি লজিকটা বের করলাম যে 0 যদি থাকে, তার সাথে যাই থাকুক না কেন, সেটা কি হয়? আমার 1 দেয়। কেবলমাত্র কখন 0 দেয়? শুধুমাত্র কি যখন দুইটাই 0 হয়, কেবলমাত্র তখনই 0 দেয় যখন কি দুইটাই 0 হয়। বাকি সবসময় কি, যে কোনো কিছু যদি অন্য কিছু থাকে 0 ব্যতীত, 0-র সাথে, তাহলে কি আমার 1 দিচ্ছে। এখান থেকে আমি কোন সূত্রটা পেলাম? 0 প্লাস x প্লাস 0 ইজ ইকুয়াল টু x। তাহলে কি আমি x প্লাস 1 ইজ ইকুয়াল টু 1 এই সূত্রটা বিল্ড করতে পারি না? দেখেন তো, এইখানে এই তিনটার কথাই ভাবেন আপনি চাইলে, কি আছে? তিনটাতেই 1 আছে। 1 এর সাথে তার সঙ্গী হিসেবে দুইটাতে 0 আছে, একটাতে 1 আছে, কিন্তু আউটপুটটা কি দিচ্ছে সবসময়? 1 দিচ্ছে না? তাহলে কি এইখান থেকে আমরা আরেকটা সূত্র পাচ্ছি না? আরেকটা লজিক বের করতে পারতেছি না যে x মানে 1 এর সাথে আপনার যাই থাকুক না কেন, আমার আউটপুটটা কি দেয়? 1 দেয়। এইটা বের করতে পারি না? সবাইকে বুঝতে পারছি?
জি স্যার। তাহলে কি হচ্ছে লজিকটা, 1 এর সাথে আমার যাই থাকুক আমার আউটপুটটা কি দিচ্ছে, 1 দিচ্ছে। তার মানে একটা র্যান্ডম ভ্যারিয়েবলের সাথে যদি আমার 1 থাকে যোগ আকারে, আমি আউটপুট হিসেবে কি লিখতে পারি, সেটাতে 1 লিখতে পারি। বুঝতে পারছি? জি স্যার। এটা হচ্ছে আমার 6 নম্বর বুলিয়ান এক্সপ্রেশন। তাহলে আমরা 7 নম্বর বুলিয়ান এক্সপ্রেশনটা দেখি। x প্লাস এক্স ইজ ইকুয়াল টু এক্স। এটা কোথা থেকে আসছে বলেন তো? এটা কোন, এখানে আমার যে লজিকটা অরের, সেই লজিকের দুইটা সূত্রের বা দুইটা অ্যান্সার থেকে আমরা পাচ্ছি। কোন দুইটা অ্যান্সার থেকে পাচ্ছি কেউ কি বলতে পারবেন? 0 আর 1 1। এক্স্যাক্টলি, 0 0 যোগ করে আমি 0 পাই, একটা 0, 1 1 যোগ করে আমি কি পাই, একটা 1, তাই না? এই লজিকটা এই বলে না, লজিক দেখতেছি আমরা, কিন্তু 0 1 মেইন ফ্যাক্টর না। আমার মেইন ফ্যাক্টরটা কি, লজিক, কি লজিক বিল্ড হইতে পারে এখান থেকে, সেই লজিকটা আমার মেইন ফ্যাক্টর। তাহলে এই দুইটা সূত্র থেকে ইউজ করে আমরা কি দেখতে পারি না, দুইটা 0 যোগ আকারে ছিল আমি একটা 0 পেলাম, দুইটা 1 যোগ আকারে ছিল আমি একটা 1 পেলাম। তাহলে দুইটা x যদি আমার যোগ আকারে থাকে আমি কি পাবো, একটা x পাবো। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে এটা কি হচ্ছে, a প্লাস a যদি হয় তাহলে আমি কি পাবো, a পাবো। ক্লিয়ার? তাহলে দেখেন আমার 8 নম্বর থিওরাম কি বলে। 8 নম্বর থিওরাম এখন কি বলতেছে, এই যে একটা ইনভার্স, যদি একটা নর্মাল পাই আর একটা ইনভার্স পাই, দেখেন তো কি হয়। একটা নর্মাল পাচ্ছেন, একটা ইনভার্স পাচ্ছেন। 0 আর 1 ছিল, পাচ্ছিলেন কি 1, 1 আর 0 পাচ্ছিলেন, একটা নর্মাল একটা ইনভার্স, কত পাচ্ছিলেন 1। 1 প্রত্যেকবার আউটপুট কি পাচ্ছেন, 1 পাচ্ছেন না? 1। তাহলে কি x এর সাথে যদি আপনি x এর ইনভার্স যোগ করেন তাহলে অবশ্যই কি পাবেন, তার আউটপুটটা 1 পাবেন না? 1 কারণ আমরা জানি 0 এর সাথে যোগ করতেছি তার ইনভার্স 1, তখন আমরা 1 পাচ্ছি। 1 এর সাথে যোগ করতেছি তার ইনভার্স 0, তখন আমরা 1 পাচ্ছি। তাহলে এই সূত্র থেকে আমরা কি বলতে পারি না, x এর সাথে যদি আমি x এর ইনভার্স যোগ করি তাহলে আমি আউটপুটটা কি পাবো, 1 পাবো। বুঝতে পারছি? এটা যদি এরকম ভাবে করি তাহলেও কিন্তু আমরা একই জিনিস আগেরটা যেভাবে অ্যান্ডে করছি, যে এটা যদি আমি 0 পাস করি এখান থেকে তাহলে 1 আসবে, আর 0 আর 1 এ আমরা কি আউটপুট পাই, 1 পাই। সিমিলারলি 1। এখানে যদি আমি 1 পাস করি এখানে কি আসবে, 0 আসবে, 0 আর 1 এ আমরা কি পাই, 1ই পাই। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই 8টা কম্বিনেশনের থেকে 8টা সূত্র কি আমার মুখস্থ হয়েছে মোটামুটি। x ইন্টু 0 তে 0, x ইন্টু 1 এ x, x ইন্টু x এ x, x ইন্টু x বারে 0। তারপরে কি আসলো, x প্লাস 0 তে x, x প্লাস x এ x, x প্লাস 1 এ 1, আর একটা কি লাস্টের, x প্লাস x বারে 1। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখি আমার বাকি যেগুলা মাল্টি ভ্যারিয়েবল থিওরাম, তাদেরকে কি বলতেছি, এখন কি আমার জাস্ট অ্যান্ড অরে সীমাবদ্ধ না, এখন কি আমার মাল্টি ভ্যারিয়েবল থিওরাম থেকে আসে। সেই থিওরামে প্রত্যেকটা কি এক একটা ল আছে, মানে ল বলে তাদেরকে। যেমন যদি আমার এক্স প্লাস ওয়াই আমার বুলিয়ান থিওরামে থাকে, তাকে আমি ওয়াই প্লাস এক্স এভাবে লিখতে পারি, অথবা এক্স ইন্টু ওয়াই যদি আমার থাকে এরকম, আমি তাকে ওয়াই ইন্টু এক্স আকারে লিখতে পারি। আর এটাকে কি বলে, কমিউটেটিভ ল। তাকে কি বলে, কমিউটেটিভ ল বলে। কমিউটেটিভ লটা কি বলতেছে, যদি আমার এক্স প্লাস ওয়াই এরকম পজিশনে থাকে সেটাকে আমরা একই জিনিস না, 2 প্লাস 5 যা জিনিস, 5 প্লাস 2 একই জিনিস না, এটাই বলছে। 2 ইন্টু 5 যা, 5 ইন্টু 2 তাই না, সেটাই আর কি। আমি তো লিখতেই পারি চাইলে। আর এই লেখার, এই যে লিখতেছি সেই লেখাটা আমরা কোন লটা ফলো করে লিখতে পারি, কমিউটেটিভ লটা ফলো করে লিখতে পারি। সবাই কি বুঝতে পারছি? তো এটা হচ্ছে আমার 9 নম্বর থিওরাম, এটা হচ্ছে আমার 10 নম্বর থিওরাম। বুঝতে পারছি? আচ্ছা, তারপর অ্যাসোসিয়েটিভ লটা দেখি আমরা। অ্যাসোসিয়েটিভ লটা কি বলছে দেখেন, x প্লাস ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড এর মধ্যে আমার কি ব্র্যাকেট আছে, এইটা যদি থাকে আমার, একটা মিনিট, হ্যালো, ক্লাস নিচ্ছি, পরে কথা বলবো। আচ্ছা, তারপর কি ছিল, x প্লাস ওয়াই প্লাস জেড যদি থাকে আমার, তাহলে আমি ওয়াই প্লাস জেড এর মধ্যে কিন্তু এখন কি ব্র্যাকেট ছিল, যদি এরকম কোনো একটা পাই, আমরা যখন করব, আমরা পড়বো সিম্পলিফিকেশন যখন আমরা করব, তখন আমার কিন্তু এই লগুলাই কাজে লাগবে। এই লগুলা কাজে লাগিয়ে লাগিয়ে কিন্তু আমরা সিম্পলিফাই করব আমার বড় একটা ইকুয়েশনকে। সো ওয়াই প্লাস জেড এর মধ্যে যদি আমার ব্র্যাকেট থাকে, সেটাকে আমরা চাইলে কি করতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এভাবে লিখতে পারি।
আর তারপর থেকে আমরা কিভাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এভাবে লিখতে পারি। তাহলে কি এটাকেই বলতেছি আমরা অ্যাসোসিয়েটিভ ল। সিমিলারলি এক্স প্লাস ওয়াই জেড এর মধ্যে ব্র্যাকেট, সেটাকে আমরা চাইলে এক্স ওয়াই এর মধ্যে ব্র্যাকেট রেখে জেড, অথবা আমরা কি কোনোটা ব্র্যাকেট বাদ দিয়েই এক্স ওয়াই জেড মানে এক্স এর সাথে গুণ করে দিয়েছি। এক্স এর সাথে নর্মালি গুণ করলে দেখেন তো এরকমই হয় না, এটাই বুঝাইছে যে 5 × 3 আছে তাহলে আমি 2 × 5 × 3 এটাই তো মেইনলি করি, তাই না? এরকম এটা থাকা মানেও কি গুণ করাই, তাই তো? সেটাই করতেছি আর কি, জাস্ট ব্র্যাকেট গুলা উঠাই নিতে পারি। সেই ব্র্যাকেট গুলা উঠাই নেওয়ার নামটাকে কি বলছি আমরা? অ্যাসোসিয়েটিভ ল। গুণের ক্ষেত্রেও অ্যাসোসিয়েটিভ ল এটাকে বলছি, আর যোগের ক্ষেত্রেও অ্যাসোসিয়েটিভ ল এটাকে বলতেছি। সবাই কি বুঝতে পারছি? তাহলে এইটা যা এইটা যা এইটাও তাই, এইটা যা এইটাও তাই, সিমিলারলি এইটা যা এটাও তাই, এইটা যা এটাও তাই, কারণ তিনটাই একে অপরের সাথে গুণ আকারে আছে, তিনটাই একে অপরের সাথে যোগ আকারে আছে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এইটা গেল আমার অ্যাসোসিয়েটিভ ল। তার মানে এটা ছিল আমার 11 আর 12 নম্বর বুলিয়ান থিওরাম। তারপরের থিওরাম যদি আমরা আসি, এটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল আমরা ছোটকালে অনেক করছি, করি নাই? এক্স ইন্টু ওয়াই প্লাস জেড আছে, এটা কি গুণ আর যোগ মিশ্রণ। কি করি আমরা? জাস্ট গুণ করে দেই না, এক্স ওয়াই প্লাস এক্স জেড, এটাই করি না? এটা আমরা ছোটকাল থেকে করে আসছি না, এগুলো কি নতুন কিছু? এটা কিন্তু নতুন কিছু না। তাহলে কি এক্স ইন্টু ওয়াই প্লাস জেড এরকম যদি থাকে, আমরা কি সিম্পলি এক্স ওয়াই প্লাস এক্স জেড করে দেই। সিমিলারলি যদি দুইটা এরকম আসে যে ডাব্লিউ প্লাস এক্স ইন্টু ওয়াই প্লাস জেড, তাহলে কি করি বলেন তো? এই ওয়াই কে দুইটার সাথেই গুণ করি, আবার এই জেড কে আবার দুইটার সাথেই গুণ করে দিই, এটাই করি না? তাই করছি ডাব্লিউ ওয়াই প্লাস এক্স ওয়াই, ডাব্লিউ জেড প্লাস এক্স জেড। সবাই কি বুঝতে পারছি? তাহলে এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, মানে ডিস্ট্রিবিউশন করে দেওয়া। আমার যদি এরকম থাকে তাহলে কি আমি সিম্পলি ডিস্ট্রিবিউট করে দেব। বুঝতে পারছি সবাই? ওকে, তাহলে এই গেল আমার 13 নম্বর থিওরাম। কারণ এটা তো দুইটা একই থিওরাম, জাস্ট এখানে কি বুঝাইছে, একটা ভেরিয়েবল যদি গুণ আকারে থাকে তখন আমি গুণ করি, যদি দুইটা ভেরিয়েবল এরকম গুণ আকারে থাকে তখন আমি গুণ করি। জাস্ট কি সিঙ্গেলি আগে গুণ করি দুইবার, ওয়াই কে এইটা দিয়েও গুণ করি, জেড কে আবার ডাব্লিউ এবং এক্স দুটো দিয়ে গুণ করি, এভাবে আর কি ডিস্ট্রিবিউশনটা করে ফেলাই। তারপরে দেখেন আমার বুলিয়ান থিওরাম যেটা বলতেছে, এটাকে কি বলে? এক্স প্লাস এক্স ওয়াই যদি থাকে তখন আমি তাকে লিখতে পারি এক্স আকারে। ঠিক আছে, কি বলতেছি? এক্স প্লাস এক্স ওয়াই যদি হয় তাকে আমি এক্স লিখতে পারি। কেন দেখি আমরা, দেখেন এক্স প্লাস এক্স ওয়াই এইটাকে যদি আমি লিখতে পারি, এক্স কমন নিতে পারি না? দেখেন তো এই দুইটার থেকেই নিতে পারি, তাই বলেন? এক্স কমন নিলে কি হয়? 1, এই এক্স থেকে কি 1 প্লাস ওয়াই, তাহলে 1 প্লাস ওয়াই কি বলে বলেন তো? কোন থিওরাম? আমরা পড়ছি না এটা অলরেডি? একদম উপরের দিকে দেখেন তো, 1 প্লাস ওয়াই, 1 প্লাস ওয়াই, দেখি কোথায় ছিল? এই যে 1 প্লাস ওয়াই বা 1 প্লাস এক্স যদি থাকে আমার আউটপুটটা কি হয়? 1 হয়। সবাই কি বুঝতে পারতেছি? তাহলে দেখেন তাই করছি যে 1 প্লাস ওয়াই যদি হয় তার আউটপুটটা আমার কত দেয়? 1 দেয়। তাহলে কি আমার এক্স ইন্টু 1 ইজ ইকুয়াল টু কি দেয়? তখন তাকে এক্স দেয়। এটা আবার কোন থিওরাম ইউজ করে করেছি? 2 নম্বর থিওরাম। দেখেন তো মনে পড়ে কিনা? এক্স ইন্টু 1 যদি হয় তাহলে তার আউটপুটটা কি দেয়? এক্সই দেয়। এটা কিন্তু নর্মাল ভাবলেও বোঝা যায়। দেখেন তো এক্স ইন্টু 1 যদি 1 এর সাথে যাই গুণ করি কি হয় আউটপুটটা? সেই ভ্যারিয়েবলটাই হয়, এটা তো আমরা জানি। আর আমরা এটাও জানি যে 1 এর সাথে যাই যোগ করা থাকুক না সেটা কি দেয়? 1 দেয়। তাহলে এইগুলো যদি আমরা জানি, আস্তে আস্তে যখন করব একদম ঠোঁটের আগায় চলে আসবে এগুলো, বুঝতে পারছি? সো এইটার থেকে কি এই দুইটা থিওরাম ইউজ করে আমরা বলতে পারি এক্স প্লাস এক্স ওয়াই এরকম যদি আমার কোনো থাকে, তার মানে কি বলেন তো? এ প্লাস এ বি এরকম যদি থাকে আমার আউটপুটটা কি হবে? তাহলে এ হবে। বুঝতে পারছি কিভাবে হইলো? এ কমন নিয়েছিলাম, 1 প্লাস বি পেয়েছিলাম, 1 প্লাস বি মানে কি 1, আর তার সাথে এ আছে গুণ আকারে, তাহলে কি পাবো? এ পাবো। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, বুঝি নাই? এমন কেউ আছেন বুঝি নাই? আচ্ছা, তাহলে দেখেন এরপরে কি দেওয়া? এরপরে দেওয়া এক্স প্লাস এক্স বার, এক্স প্লাস এক্স বার ওয়াই, এটাকে কি বলছি? এক্স প্লাস ওয়াই। কেন বলতেছি বলেন তো? এটাকে যদি আমরা করার চেষ্টা করি, এক্স প্লাস এক্স বার ওয়াই, এটাকে কেন এক্স প্লাস ওয়াই? এইবারে এটাকে আমরা কি ডিস্ট্রিবিউশন ল ফলো করে এটা করতে পারি না? এক্স প্লাস এক্স বার ওয়াই কে এক্স প্লাস এক্স ওয়াই
ইন্টু কি প্লাস কি করতে পারি এক্স প্লাস ওয়াই, কি করলাম এক্স কে এই দুইটার মধ্যে কি ডিস্ট্রিবিউট করে দিলাম। এটা কিন্তু ডিস্ট্রিবিউশন ল বলে যে এক্স প্লাস এক্স বার ওয়াই যদি থাকে আমি এক্স প্লাস এক্স বার প্লাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই এটাও করতে পারেন, ইন্টু এক্স প্লাস ওয়াই করতে পারেন। সেটা করলে কি হয় এক্স প্লাস এক্স বারে আমার কি ওয়ান হয়, তার সাথে কি আকারে আছে এক্স প্লাস ওয়াই গুণ আকারে আছে, তাহলে ওয়ান আর এক্স প্লাস ওয়াই গুণ আকারে যদি থাকে কি হয় তার অ্যান্সারটা এক্স প্লাস ওয়াই হয়। বুঝতে পারছেন? তাহলে এক্স প্লাস এক্স বার ওয়াই যদি থাকে তার অ্যান্সারটা কি হবে এক্স প্লাস ওয়াই হবে। এটা কোন সূত্র থেকে আসলো? দুইটা সূত্র ফলো করে আসলো। একটা কি ডিস্ট্রিবিউশন সূত্র যে এক্স প্লাস এটা কি বলে এ প্লাস বিসি, এরকম যদি থাকে তাহলে আমি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি করতে পারি। বুঝতে পারছেন? এ প্লাস বি ইন্টু এ প্লাস সি করতে পারি, এরকম যদি থাকে আমি তাকে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি করতে পারি, আর তাকেই বলে আমার ডিস্ট্রিবিউশন ল। বুঝতে পারছি? এই যে এরকম টাইপের যদি এরকম থাকে তাহলে আমরা করি। এটা তো যোগের ক্ষেত্রে বলছে, তাহলে কি গুণের ক্ষেত্রেও কি একই কথা না? যোগের ক্ষেত্রে যদি আমরা এরকম করতে পারি, বুঝতে পারতেছেন যে যোগ আছে তার সাথে গুণ করতেছি, তাহলে কি এবি প্লাস এসি করতেছি, তাহলে এইটাও করা যায় যে যদি এরকম থাকে এ প্লাস বিসি যদি থাকে তাহলে আমরা কি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এটাও করতে পারি, আর এটাকেই বলে আরেকটা ডিস্ট্রিবিউশন লয়ের আরেকটা প্রতিপাদন। বুঝতে পারছি? তাহলে এটা করলে আমরা কি এইটা পাই যে এক্স প্লাস এক্স বার পাই, আর এক্স প্লাস এক্স বারে কি দেয় এক্স প্লাস এক্স বারে আমার যেহেতু প্লাস আছে তার মানে কি জিরো থাকলে এটা ওয়ান হবে, আর জিরো আর ওয়ান যোগ করলে আমার কি ওয়ানই হয়, আর ওয়ানের সাথে যাই গুণ করেন না কেন সেই ভ্যারিয়েবলটাই হয়, তাহলে সেই ভ্যারিয়েবলটাই আমরা পাচ্ছি। বুঝতে পারছি? সেম 15 বিও কি একই একই লজিক করে এইটা কি যদি এক্স বার প্লাস এক্স ওয়াই হয় তাহলে কি এক্স বারটার সাথে আমার ওয়াই যোগ হবে। বুঝতে পারছি সবাই? কেন এটা এটাও করতে হবে আমার? কি হয় বলেন তো এক্স বার প্লাস এক্স ইন্টু এক্স বার প্লাস ওয়াই, তাই না? তাহলে এক্স বার প্লাস এক্স এ তো এটা ওয়ান হয়ে যায়, ওয়ানের সাথে এক্স বার প্লাস ওয়াই হচ্ছে আমার গুণাকারে আছে, গুণাকারে থাকলে কি হয় এক্স বার প্লাস ওয়াইটাই আমার অ্যান্সার হয়। সবাই কি বুঝতে পারছি? ওকে, এরপরে আমার লাস্ট যে থিওরাম সেটাকে বলছি আমরা ডি মর্গানস থিওরাম। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ল, এই লটা ইউজ করে অনেক ছোট ছোট সিম্পলিফিকেশন করা যায়। সেই সিম্পলিফিকেশনটা কিভাবে আসছে দেখেন, যদি আমার এক্স প্লাস ওয়াই এর মধ্যে হোল বার থাকে সেটাকে আমি লিখতে পারি এক্স বার ইন্টু ওয়াই বার, মানে যোগ ছিল তাকে কি করেছি গুণ করে দিয়েছি আলাদা আলাদা বারের গুণ। কি বললাম তাহলে যদি আমার এ প্লাস বি হোল বার থাকে তাহলে আমি কি লিখতে পারি সেটাকে এ বার ইন্টু বি বার। সবাই কি বুঝতে পারছি? এ বার ইন্টু বি বার এভাবে লেখা যায়, বা এরকমও এটা এটা যায়, এটাও তাই যে এ প্লাস বি হোল বার ইজ ইকুয়াল টু এ বার ইন্টু বি বার, এরকম ভাবে আমি লিখতে পারি। এটা কোন থিওরাম বা কোন লটা ফলো করে লিখি? ডি মর্গানস ল ফলো করে আমরা লিখতে পারি। সিমিলারলি যোগের ক্ষেত্রে যদি এটা করতে পারি অবশ্যই গুণের ক্ষেত্রেও পারবো। তার মানে কি যদি দুইটা ভ্যারিয়েবল গুণ আকারে থাকে এবং তাদের মধ্যে হোল বার থাকে সেটাকে আমরা লিখতে পারি গুণকে যোগ করে দেওয়া এবং তাদেরকে ইন্ডিভিজুয়াল বার করে দেওয়া। তার মানে কি বোঝাচ্ছে এ বি হোল বার যদি থাকে তাহলে আমি এ বার প্লাস বি বার এভাবে লিখতে পারি, এ বি হোল বার যদি থাকে তাকে আমি এ বার প্লাস বি বার লিখতে পারি। সবাই কি বুঝতে পারছি? এটাই বলে কি আমার ডি মর্গানস ল, এটাকেই বলে আমার ডি মর্গানস ল। সো এই লটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই ল এরকম টাইপের যদি আমরা দেখি এটাকে ভাঙিয়ে দিলে আমার কি সিম্পলিফিকেশন করতে খুবই ইজি হয়ে যায়। বুঝতে পারছি? এইখানে দেখেন ডি মর্গানস থিওরামের যে ইকুইভ্যালেন্ট আসলো সেটা কি আমার কোন গেটের মাধ্যমে প্রকাশ করে দেখানো হয়েছে যে এক্স প্লাস ওয়াই এর যদি কি আমার কি করেছে এখানে, এইটা মানে কি বলেন তো? নর গেট না? এটা আমার নর গেট না? নর করে অর করে নট করছে, এটা কি আমার নর গেট? সবাইকে এটুকু বুঝতে পারছি? এটাই তো আমার নর গেট। তাহলে এইটার ইয়া মানে কি? এটা হচ্ছে এই নর গেটটা। সিমিলারলি এইটা মানে কি এক্স কে এক্স বার করছি ফার্স্টে, ওয়াই কে ওয়াই বার করছি, আর তাকে কি করতেছি অ্যান্ড করতেছি। তাহলে এইটার কি এই ভ্যালুটা আর এই ভ্যালুটার আউটপুট যদি আমার দুইটা ইনপুটের যদি আমি সেম সেম ইনপুট দেই 0 আর 1 দেই দুটোতেই, তাহলে যদি আমার দুটোতেই সেম আউটপুট হয় এখান থেকেও যে আউটপুটটা পাবো, ধরেন এখান থেকে 1 পেয়েছি এখান থেকে 1 পেয়েছি, তাহলে আমি কি বলতে পারবো না এই দুইটা লজিকই সেম? সবাই কি বুঝতে পারছি? তাহলে সেটাই করছি। তাহলে এইটাই কি
এখান থেকে আমি যে আউটপুটটা পাবো এখান থেকে আমি কি সেম আউটপুটটাই পাবো। কারণ কি এই লটা তাই বলে যে এইটা যা এইটা তাই। সবাই কি বুঝতে পারছি? সিমিলারলি ওই বীজগুণের জন্য তাই বলছে। দেখেন এটা মানে কি, এটা হচ্ছে আমার ন্যান্ড গেট। ন্যান্ড গেটের এটা যদি আপনি করে দেখেন, ন্যান্ড গেটের যে অ্যান্সারটা পাবেন আপনি যদি এরকম ভাবে করেন এক্স বার ওয়াই বার তাকে যদি ওয়ার করেন তাহলে আপনি সেই সেম অ্যান্সারটাই পাবেন। আপনার এটাও কি আমার লজিসিমের একটা টাস্ক থাকবে, ক্লাস টাস্ক, কালকে করব আমরা, ঠিক আছে? সো এই আর ইউনিভার্সালিটি নট গেট এগুলা এগুলো আমরা দেখেছি অলরেডি, যে এ ডট এ হোল বার এরকম যদি থাকে এ বার লিখতেছি। কেন এ বার লিখতেছি? কারণ এ বার প্লাস এ বার এরকমই হয় না, এ প্লাস এ হোল বার মানে কি, এটা আমার একটা ডিমর্গানস ল এর মধ্যে পড়ছে তাই না? এ ডট বি হোল বার যদি হয় এ বার প্লাস বি বার, এভাবেই লিখি না? তাহলে এ বার প্লাস বি বার যদি এটাকে আমরা এভাবে লিখতে চাই কি লিখবো? এ বার প্লাস এ বার। আর দুইটাই যদি সেম ভ্যারিয়েবল থাকে আমরা সেটাকে কি একবার এ বার লিখি না? এটা কোন ল বলে? 2 না 3 নম্বর থিওরেম বলে না আমার, এ প্লাস এ যদি হয় এ পাই না আমরা? তাহলে এ বার প্লাস এ বার যদি হয় আমরা কি পাবো? এ বারই পাবো না? সবাই কি বুঝতে পারছি? জি স্যার। এই যে উপরে আমরা, তাও আমি আপনাদের দেখাই দেই কোন সূত্রটা ফলো করতেছি, প্লাস, তাই না? প্লাসের সূত্রটা এই দেখেন, এক্স প্লাস এক্স যদি দুইবার থাকে আমরা কি পাই? একবার এক্স পাই। তাহলে এক্স বার প্লাস এক্স বার যদি দুইবার থাকে আমি একবার এক্স বার পাবো। বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে এইগুলা আমরা দেখে নিব, এগুলো আর কি আসবে না, এগুলো জাস্ট ওই ইউনিভার্সাল গেট ইউজ করে অ্যান্ড অর নট এগুলো করা হয়েছে, এইটাই জাস্ট। তো এইগুলার পরে আমরা যেটা কালকে দেখব, আজকে এক্সক্লুসিভ অর আর এক্সক্লুসিভ নটটা দেখে আমাদের ক্লাসটা শেষ করে দিব। আর পরের দিন আমরা কি সিম্পলিফিকেশন শুরু করব, যে মেইন যে টাস্কগুলো সেগুলো আমরা দেখবো। আজকে শুধুমাত্র কি সব থিওরামগুলো পড়ে ফেলবো। তাহলে আমার কি লাস্ট যে দুইটা থিওরাম সেটা কি একটা এক্সক্লুসিভ অর আর একটা এক্সক্লুসিভ নর সার্কিট। সেই সার্কিটটা আমরা যদি একটু দেখি, এক্সক্লুসিভ অরকে কি বলে আসলে? এক্স অর বলে। আর এক্সক্লুসিভ নরকে আমার কি বলে? এক্স নর বলে। এটা আমরা অলরেডি শুনেছি অনেকে না? এগুলো শুনেছি না নাম? তাহলে এই গেটগুলো আসলে কিভাবে কাজ করে দেখেন। এক্সক্লুসিভ অরটার মেইন ফান্ডামেন্টালটা কি? মেইন ফান্ডামেন্টালটা হচ্ছে সে কেবলমাত্র তখনই ওয়ান দিবে যখন তার ডিফারেন্ট আউটপুট হবে, ইনপুট হবে। তার মানে কি এর মেইন ইয়া হচ্ছে যদি দুইটা জিরো থাকে তাহলে সে জিরো দিবে, যদি দুইটা ইনপুটই ওয়ান থাকে তাহলে সে জিরো দিবে। তার মানে কখন সে জিরো দেয়? যখন সিমিলার ইনপুট হলে আউটপুটটা কি দিবে? এক্সক্লুসিভ অর জিরো দিবে, আদারওয়াইজ আউটপুটটা কি দিবে? ওয়ান দিবে। সবাই কি বুঝতে পারছি? এক্সক্লুসিভ অর এর ফান্ডামেন্টালটা কি? সিমিলার ইনপুট যদি হয় তাহলে তার আউটপুটটা কত হবে? জিরো। যদি ডিফারেন্ট ইনপুট হয় তাহলে তার আউটপুটটা কি হবে? ওয়ান। সবাই কি বুঝতে পারছি? তাহলে এইটার থেকে আমরা কি ইয়াটা করতে পারি? অবশ্যই কি করতে পারি? আমরা কানেকশনটা বিল্ড করতে পারি। কিভাবে দেখেন, এইখানে কি হচ্ছে ফার্স্টে দেখেন, x ইজ ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার। কেন এটা দিচ্ছে? কারণ এই যে আমার যে লজিকটা, এই লজিকটা বিল্ড করছে মেইনলি কি এই বুলিয়ান অ্যালজাবরার উপর। এই বুলিয়ান অ্যালজাবরাটা কি বলছে? এ বার বি প্লাস এ বি বার, এটাই হচ্ছে আমার এক্স অর বি এর অ্যান্সারটা। দেখেন যদি আমরা করি এ বার বি, এটা করলাম এ বার, এটা করলাম বি, তাহলে এখানে আসলো এ বার বি, সিমিলারলি এখানে আসলো এ বি বার। সেটাকে আমরা কি করতেছি? অর করতেছি, তাই না? এক্সক্লুসিভ অর। তাহলে কি এটাকে আমরা যদি অর করি আমরা যে অ্যান্সারটা পাবো সেটা আসলে এইটাই পাবো, যে এ আর বি কে যদি আমরা 0 0 দেই তাহলে আমি অ্যান্সারটা পাবো এখানে 0। এ আর বি তে যদি আমি 1 1 দেই তাহলে অ্যান্সারটা পাবো আমি 1। সিমিলারলি এ আর বি তে যদি আমরা 0 1 দেই তাহলে অ্যান্সারটা পাবো কি, সরি 1 1 দিলেও কি পাবো? 0 পাবো, তাই না? 1 1 দিলেও 0 পাবো। আদারওয়াইজ যদি আমরা 0 1 দেই তাহলে পাবো আমরা 1, আবার যদি আমরা 1 0 দেই তাহলেও পাবো আমরা 1। সবাই কি বুঝতে পারছি? তাহলে এই কন্ডিশনগুলা এই গেটের উপরই কি প্রতিপাদনটা যেহেতু হচ্ছে, তার মানে আমরা বলতে পারি এক্স অর গেটের সূত্রটা কি বলে? এক্স অর গেট বলে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। সবার কি মনে থাকবে? তাহলে এক্স অর তার মানে কি এ এক্স অর বি ইজ ইকুয়াল টু কি এ বার বি প্লাস এ বি বার।
এটাই হচ্ছে এ এক্সর বি এর সংজ্ঞা বা সূত্র বা থিওরাম। সবাই ক্লিয়ার? এক্সর কে আমরা এইভাবে লিখি, বুঝতে পারছি? একটা প্লাস দিয়ে তাকে সার্কেল দিয়ে আঁকাই দিই। এক্সর এর চিহ্ন হচ্ছে এইটা। সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা কি আমার একটা করে দেখানো লাগবে? 1 0 এর জন্য 1 হয়, এটা দেখাই দিই। এ এর থেকে 1 আসতেছে, বি এর থেকে 0 আসতেছে। তাহলে এর থেকে যদি 1 আসে, এবার থেকে কি আসবে? 0। বি এর থেকে তো 1ই 0ই আসতেছে, তাই তো? বি এর থেকে তো 0 আসতেছে। তাহলে 0 আর 0 তে কি হয়? অ্যান্ড গেটে 0 হয়, তাই না? জি স্যার। তারপর এখান থেকে কি আসতেছে? 1 আসতেছে। বি 0টা কি হয়ে যাবে? এখানে 1 হয়ে যাবে। 1 আর 1 এ কি হয়? 1 হয়। তারপর 1 আর 0 তে অর গেট করলে কি হয়? 1ই হয় না? দেখেন তো, তাই অ্যান্সার আসছে না। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, আচ্ছা। তো এইটাকেই বলতেছে কি আমরা এক্স অর বি। এক্স অর বি এর সংজ্ঞার সূত্র তাহলে কি? এক্স অর বি ইজ ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এক্স নর বিটা কি? তাহলে এক্স নর বিটা হচ্ছে এ বি প্লাস এ বি, মানে এ বার বি বার। কি বলছি? এ বি প্লাস এ বার বি বার। এইটার কন্ডিশনটা আসলে কি? একদম এক্স অরের উল্টা। অরের উল্টা, কারণ কি? নর ইউজ করছি, অর যেটা দিবে তার উল্টাটাই আমার অ্যান্সারটা, আউটপুটটা দিবে অবশ্যই। এটা তো বুঝতেই পারতেছি। তার মানে কি? যেখানে যেখানে কি সিমিলার ইনপুট হলে আমার আউটপুটটা তখনই কেবলমাত্র 1 দিবে, আদারওয়াইজ আমার আউটপুটটা কি? 0 দিবে। এই লজিকটা আমরা কিভাবে বিল্ড করতে পারি? এ বি প্লাস এ বার বি বার, এই গেটটা ইউজ করে। এই গেটটা কিভাবে বিল্ড করব দেখেন। এ বার বি বার করছি এখানে, এ বি করছি এখানে। এ বি আর প্লাস এ বার বি বার যদি আমরা করি, তখন আমার আউটপুটটা এই লজিক অনুযায়ী দিবে। যদি আমরা দেখি 1 1 এর ক্ষেত্রেই ভাবি, এখান থেকে 1 পাস করলাম, এখান থেকে 1 পাস করলাম, তাহলে এই দুইটা জায়গা থেকে 0 আসবে, এই দুই জায়গা থেকে 1 আসবে। 0 আর 0 তে আমার অ্যান্ড গেটের ইনপুট 0 দিবে। 1 1 এ আমার অ্যান্ড গেট হবে 1। 0 আর 1 এ আমার কি দিবে? 0 আর 1 এ আমার 1 দিবে না? বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? সেম এইভাবেই কি অন্যগুলো আপনারা যখন করবেন, ট্রাই করে দেখবেন যে প্রত্যেকটাই কি আমার এই টেবিলের সাথে মিলে গিয়েছে। তাহলে এক্স নর এ নর বিটা আমরা কিভাবে লিখি? অর এর মতোই লিখি, তার উপর শুধুমাত্র কি দিয়ে দিই? একটা নট গেট দিয়ে দিই। বুঝতে পারছি? তাহলে এ নট গেট, এ নট বি ইজ ইকুয়াল টু এ বি প্লাস এ বার বি বার। সবার কি মনে থাকবে? ক্লিয়ার? তাহলে এটাকে কি বলছি আমরা? এক্স নট বি বলছি, এক্স নট গেট বলছি, যেটাকে কি বলে? এক্স এ এক্স নট বি ইজ ইকুয়াল টু এ বি প্লাস এ বার বি বার। এটাই হচ্ছে তার থিওরাম। সবাই ক্লিয়ার? জি স্যার। সো এইগুলোই আজকে, আর এই পর্যন্তই। আজকে আমরা শুধুমাত্র কি সব থিওরাম গুলা পড়লাম, সব ধরনের গেট গুলা দেখলাম, তাদের লজিক গুলা দেখলাম, এবং কি ট্রুথ টেবিল দিয়ে যে ইভালুয়েট করতে পারি সেটা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা কি করব? সিম্পলিফিকেশন গুলা করবো, যে আমার নানান ধরনের ইকুয়েশন দেওয়া থাকবে, সেটাকে আমরা কি এই যে 16টা না 17টা আমরা যে থিওরাম গুলা পড়েছি, সেই থিওরাম গুলা ইউজ করে করে সিম্পলিফাইড করব, সেটা দেখব। এবং ইয়াতে কি দেখব? লজিসিমে দেখব আমরা এই ইয়াটা, তাই না? কি দেখব বলছিলাম? যে এই গেটগুলো আমি একটা ইকুয়েশন দিয়ে দিব, সেই ইকুয়েশনকে আপনারা কি লজিসিমে গেটের মাধ্যমে, সার্কিটের মাধ্যমে আঁকাবেন, দেন আঁকিয়ে ট্রুথ টেবিলটা আপনারা লিখবেন। ট্রুথ টেবিলটা লিখে দুইটা আউটপুটের সাথে তুলনা করবেন, ইভালুয়েট করবেন। সো আজকে ক্লাস এই পর্যন্ত। কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে? নাই স্যার। ওকে, রেকর্ডিংটা তাহলে অফ।